এছাড়া মহাসপ্তমীর যে আয়োজন তা সম্পর্কে আমরা আপনাদের কিছুটা ধারণা দিতে চাই। ঢাকেশ্বরী মন্দিরে এই মুহূর্তে অবস্থান করছেন আমাদের সহকর্মী জুমাতুল বিদা, চলে যাব সেখানে। বিদা, মহাসপ্তমীর শুভেচ্ছা আপনাকে। এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন, যেটা খুব জমজমাট থাকে। আপনি যদি জানান যে আজকে মহাসপ্তমী উপলক্ষে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে, সবার আনন্দ উদযাপন কেমন দেখছেন? আপনাদের শুরুতেই শারদীয় শুভেচ্ছা। মহাসপ্তমীর সকালটা শুরু হয়েছিল যেই নবপত্রিকা প্রবেশ এবং স্থাপনের মধ্য দিয়ে, এবং তারপর পরই মহাসপ্তমীর যে কল্পারম্ভ এবং বিহিত পূজা সেটি অনুষ্ঠিত হয়। বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু যেই যারা রয়েছেন ভক্তকুল, তারা এখন পর্যন্ত আসছেন, মণ্ডপগুলো ঘুরছেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এবং ঠিক এই মুহূর্তে চলছে ঢাকেশ্বরী মন্দিরে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির এই পর্বে নিজেদের সুখ সমৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যতের জন্য আসলে নতজানু হয়েছে দেবী দুর্গার কাছে সনাতন ধর্মাবলম্বীরা। একই সাথে আজকের এই দিনে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও আসছেন এই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করতে এবং যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে, এবং তারা এসে তাদের অবস্থান থেকে সরকারের ব্যর্থতা কিংবা ভালো জায়গাগুলো তুলে ধরেছেন। একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সনাতন ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে যে নিরাপত্তার বিষয়টি সেটি তুলে ধরেছেন। সেটি নিশ্চিতের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছেন এবং তারা বলেছেন যে আসলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যদি ঐক্যবদ্ধভাবে একটি চেতনায় বিশ্বাস করা যায় এবং বাংলাদেশ প্রশ্নকে যদি সামনে রাখা যায়, সেক্ষেত্রে যে কোনো সাম্প্রদায়িক যে উৎসবগুলো রয়েছে এগুলো উদযাপনে একত্রে থাকতে পারবে পুরো বাংলাদেশই। তাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারা জানিয়েছেন। ঠিক এই মুহূর্তে চলছে সন্ধ্যা আরতি। আজকে দিনটি পেরিয়ে কালকে মহা অষ্টমীর কুমারী পূজা এবং এরপরে সন্ধ্যায় কিন্তু হবে সন্ধি পূজা। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। জুমাতুল বিদা আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকেশ্বরী মন্দির থেকে, জানাচ্ছিলেন পূজার